পৃথিবীর সকল কিছু ছন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। ঠিক তেমনি যখন আল কারিয়া সংঘটিত হবে, যখন একটা ফুৎকার দিবে ইসরাফিল ফেরেশতা, তখন সেই বড় বড় পাহাড়গুলো, গাছপালাগুলো, বড় বড় প্রাসাদগুলো, টাওয়ারগুলো প্রত্যেকটা এমনভাবে উঠতে থাকবে, তোলা যেভাবে ধ্বনিত হওয়ার পর ওড়ে তখন সেইভাবে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো তখন ধ্বনিত হতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে, তোলাগুলো যেভাবে উঠতে থাকে সেইভাবে পাহাড়গুলো উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী যখন কেঁপে উঠবে, পৃথিবী কেঁপে ওঠার সাথে সাথে কেউ থাকবে ঘরে, কেউ থাকবে ঘুমে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে, সকলে পাগলের মতো ছুটতে থাকবে। কারোর সেন্স তখন কাজ করবে, ধ্বনিতে তোলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে, চোখগুলো হয়ে যাবে ছানা বড়া, পৃথিবীটা কাঁপতে থাকবে, ভয়ে আতঙ্কে মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। মা ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে, দুধের বাচ্চাকে ফেলে মা পাগলের মতো দৌড়াতে থাকবে, কোনো কিছুর খবর থাকবে না। অথচ আমরা জানি একটা মা একটা দুধের বাচ্চাকে কতটা ভালোবাসে, তার কলিজার টুকরা বাচ্চা, ঠিক কিনা? এই কলিজার টুকরো বাচ্চাটাকে এত বেশি ভালোবাসে যে দুনিয়াতে সেই বাচ্চাটা ছাড়া অন্য কোথাও থাকে না। এই বাচ্চাটাকে পাশের রুমেও ঘুম পাড়ায় না, নিজের সাথেই রাখে। আমার বাচ্চা, আমার আদরের বাচ্চা, আমার কলিজার টুকরা, আমি তাকে বুকে নিয়ে ঘুমাবো। কিন্তু সেই মাও সেদিন সেই দুধের বাচ্চাটাকে রেখে পাগলের মতো ছুটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। পাগলের মতো ছুটতে থাকবে, বাচ্চার খবর থাকবে না। আমার বাচ্চা কি করছে, বাচ্চা কোথায় আছে, কারোর কোনো খবর নাই, পাগলের মতো ছুটতে থাকবে। তখন ওই কিয়ামত যখন সংঘটিত হবে, আল কারিয়া যখন সংঘটিত হবে, ওই কারিয়া সংঘটিত হওয়ার সময় প্রেগনেন্ট মহিলারা থাকবেন, প্রেগনেন্ট মা বোনেরা থাকবেন, গর্ভবতীরা থাকবেন। তখন দেখা যাবে 2 মাস 3 মাস বয়সী, 3 মাসের গর্ভবতী, 3 মাস 2 মাসের গর্ভবতী মহিলারা থাকবেন। কিন্তু আল কারিয়া যখন সংঘটিত হবে তখন সেই ভয়টা, একটা মা কেমন ভয় পাবে, পাগলের মতো উঠতে থাকবে, দৌড়াতে থাকবে। 2 মাস 3 মাসের প্রেগনেন্ট মা তখন তার শিশুটাকে ভূমিষ্ঠ করে ফেলবে। অপরিপক্ক অপরিণত একটা বাচ্চা, যার এখনো হাত হয় নাই, এখনো পা হয় নাই, যার এখনো কোনো কিছুই হয় নাই, তখন সে পাগলের মতো হয়ে যাবে আর এতটা ভয় পাবে। সেই ভয়ের কারণে সেই মাটা অপরিপক্ক অপরিণত বাচ্চাটাকে প্রসব করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আল কারিয়া, তখন মক্কার মানুষ বলল, তারা ফিরে তাকালো, তারা ফিরে তাকিয়ে বলল কি? আল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন মাল কারিয়া। কি বলেছেন?
তখন তারা আবার ফিরে তাকালো কি মাল কারিয়া। কারিয়া শব্দের অর্থ শুরুতেই বলেছি বিকট আওয়াজ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের উদ্দেশ্যে আবার বললেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। তারা আবার ফিরে তাকালো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনবার শব্দটা বলেছেন আমাদের মনোযোগ আকর্ষণের জন্য। কিসের জন্য? ভয়াবহতা বোঝানোর জন্য। এই কারিয়া শব্দের ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কারিয়া বিকট আওয়াজ করবেন একজন ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে? সেই ফেরেশতা কে? ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একজন ফেরেশতা। তিনি সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন, মুখের মধ্যে এইভাবে সিংহাটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহর আরশে আজিমের দিকে চেয়ে আছেন, তাকিয়ে আছেন, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। যখন আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেত আসবে তখন তিনি কি করবেন? একটা ফুৎকার দিবেন। কয়টা? মূলত তিনি কি সৃষ্টি করা হয়েছে কয়টা ফুৎকারের জন্য? তিনটি। কয়টি? প্রথম ফুৎকার তিনি গ্রিন সিগন্যাল পাবেন, সবুজ সংকেত পাবেন আল্লাহর পক্ষ থেকে, তখন তিনি ফুৎকার দিবেন। ফুৎকারে তখন শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওয়ামা আদরাকা মাল। আল্লাহু আকবার বলেন। যখন কারিয়া শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, তখন এই পৃথিবীটা কাঁপতে শুরু করবে। ভূমিকম্প হয় না? কাঁপা শুরু হবে। সেটা কি যেমন তেমন কাঁপা না, মানুষ পাগল পারা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি তার দুটি পা আছে জমিনের নিচে এবং মাথা আছে আসমানের উপরে, তিনি দাঁড়িয়ে আছেন এক দৃষ্টিতে আল্লাহর দিকে। যেন আল্লাহর হুকুম আসতে দেরি হয়, তিনি ফুৎকার দিতে কি হবে না। ইসরাফিল নবীর নাম অনুসারে আমাদের মানুষের মধ্যেও কিন্তু ইসরাফিল নাম রাখা হয়। রাখা হয় না? রাখা হয়। কিন্তু আজরাইলকেও রাখে। কেন রাখে না? ডরে, ভয় পায়, তাই না? আজরাইল নামটা কেউ রাখে না। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম দুই ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে কখন যে তার কাছে সিগন্যাল আসবে, আর এই সিগন্যাল তিনি পাওয়ার সাথে সাথে তিনি ফুৎকার দিবেন। তার এই ফুৎকারের মাধ্যমে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, সকল কিছু মেসাকার হয়ে যাবে, সকল কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা কেউই তখন ঠিক থাকতে পারবো না। পারবো কি পারবো? পারবো? পাগল পারা হয়ে যাব। এই কারিয়া শব্দটার অর্থ যে বিকট আওয়াজ। এই পৃথিবীতে দুনিয়াতে আমরা এই বিকট আওয়াজ কি পরিমাণে কতটুকু আওয়াজ শুনতে পেরেছি বলতে পারবেন? যে কে কতটুকু আওয়াজ শোনা গিয়েছে পৃথিবীর? কারিয়ার আওয়াজটা যে কি পরিমাণ সেটা তো আমাদের ধারণার বাহিরে, তাই না? কিন্তু দুনিয়াতে আমরা শব্দ শুনেছি সর্বোচ্চ কি শব্দ বলেন তো? কেউ বলতে পারবেন সর্বোচ্চ কোনো শব্দ? বজ্রপাত। আর আর কেউ বলতে পারবেন আর কোন শব্দ? বিমান, বিমানের শব্দ। তারপরে আছে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হলে তখন শব্দ আছে না নাই? ককটেল, ককটেল মারলে শব্দ হয় না? বোমা মারলে শব্দ হয়? যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, সাথে সাথে তিনি যখন সিংহায় ফু দিবেন, তখন যে কারিয়া শব্দটা হবে, বিকট শব্দ হবে, সেই শব্দটা কি ঠেড়া পড়ার মতো শব্দ হয়? বজ্রপাতের মতো শব্দ হবে? গগন বিধারী শব্দ, আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে সেই শব্দে। মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে।
এই আওয়াজটা কারিয়ার আওয়াজের মতো না। ককটেল, বোমা, টায়ার বিস্ফোরণ অথবা গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হওয়া, বজ্রপাত, এগুলোর আওয়াজ কি আমাদের কারিয়ার মতো? প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আমাদের দুনিয়ার মানুষগুলো প্রত্যেকটা নিক্ষিপ্ত হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। সেটা কি রকম? শীতকালে আমাদের যুবক সমাজ তারা ব্যাডমিন্টন খেলে কি খেলে না? তখন তারা ব্যাডমিন্টন খেলার মাঠের মধ্যে দুপাশে দুটি খুঁটি দাঁড় করিয়ে দেয়। এই দুটি খুঁটি যখন দাঁড় করিয়ে দেয়, তখন সেই দুটি খুঁটির মধ্যে বাল্ব লাগায় কি লাগায় না? তখন তারা যে বাল্বগুলো লাগায়, সেই বাল্বের মধ্যে পোকা মাকড়গুলো ছিটকে ছিটকে পড়তে দেখেছেন কি দেখেন নাই? ঠিক এমন করে প্রত্যেকটা মানুষ যখন আল কারিয়া সংগঠিত হবে, তখন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল, সংগঠিত হওয়ার সাথে সাথে দুনিয়ার মানুষগুলো এইরকম পোকামাকড়ের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কখন তখন ঠিক থাকতে পারবো না, আমরা বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে থাকতে পারবো না, পাগলের মতো ছোটাছুটি করব, আমরা এদিক সেদিক যাব। আমরা যে এখন বসে আছি তার একটা কারণ হলো গ্র্যাভিটেশন ল, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীটা আমাদের পৃথিবীটা গোলাকার। এই পৃথিবী গোলাকারের মধ্যে থেকে একটা আমাদের পৃথিবীর মধ্যে একটা সেন্টার আছে, সেই সেন্টারের দিকে আমাদেরকে নিচের দিকে টানে। সেই সেন্টার থেকে চুম্বকের মতো আমাদের পৃথিবীর সকল কিছু নিচের দিকে টানে। এই জন্য আমরা সবাই ঠিক আছি, না হয় আমরা সবাই ভেসে থাকতাম। আল্লাহু আকবার বলেন। একটু কল্পনা করলে বুঝতে পারেন পৃথিবীটা তো গোল। আমরা সব সময় দেখি পৃথিবী যে গোল, এই গোল পৃথিবীটাতে মনে করেন আমরা এখন উপরের অংশে আছি। তো উপরে যে কোনো কিছু থাকলে তো দাঁড়িয়ে থাকে এমনিতেই, তাই না? থাকে না? কিন্তু এই পৃথিবীটা তো গোল, এটা নিচের অংশ তো বড় বড় 10 তলা 5 তলা বিল্ডিং আছে না? তো যেহেতু এটা মহাশূন্যে পৃথিবীটা ভেসে আছে, তো ওইগুলো নিচে ছিটকে পড়ার কথা না, কিন্তু পড়ে না কেন? মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর সেন্টার সকল কিছুকে টেনে ধরে রাখছে। যখন আল কারিয়া সংগঠিত হবে, তখন সেই সেন্টার কি কাজ করবে কি করবে না? তখন সেই সেন্টার কোনো কাজ করবে না, তখন মাধ্যাকর্ষণ শক্তি টেনে রাখবে না, তখন মাধ্যাকর্ষণ শক্তিটাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? পৃথিবীর সকল কিছু ছন্ন ভিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। তুলা যেমন ধুলিত করা হয়, তুলা ধুলিত করার সময় দেখবেন আমাদের তুলার যে ছোট ছোট অংশগুলা গোড়া গোড়া অংশ থাকে, সেগুলো উঠতে থাকে। আমরা যদি এগুলোকে ফুৎকার দেই বাতাসের সাথে, সেই তুলার ধুলি কলাগুলা উড়ে কি উড়ে না? কিন্তু যখন প্রচন্ড পরিমাণে বাতাস আসে, এই তুলাগুলো উঠতে উঠতে কোথায় গিয়ে পড়ে তা কোনো কিছু আমাদের জানার যায় না, আমাদের জানার বাহিরে। ঠিক তেমনি যখন আল কারিয়া সংগঠিত হবে, যখন একটা ফুৎকার দিবে ইসরাফিল ফেরেশতা, তখন সেই বড় বড় পাহাড়গুলো, গাছপালাগুলো, বড় বড় প্রাসাদগুলো, টাওয়ারগুলো প্রত্যেকটা এমনভাবে উঠতে থাকবে, তুলা যেভাবে ধুলিত হওয়ার পর উড়ে তখন সেইভাবে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো তখন ধুলিত হতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে, তুলাগুলো যেভাবে উঠতে থাকে সেইভাবে পাহাড়গুলো উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী যখন কেঁপে উঠবে, পৃথিবী কেঁপে ওঠার সাথে সাথে কেউ থাকবে ঘরে, কেউ থাকবে ঘুমে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে।
সকলে পাগলের মতো ছুটতে থাকবে, কারোর সেন্স তখন কাজ করবে। ধুনিতে তোলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে, চোখগুলো হয়ে যাবে ছানা বড়া, পৃথিবীটা কাঁপতে থাকবে ভয়ে আতঙ্কে, মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। মা ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে, দুধের বাচ্চাকে ফেলে মা পাগলের মতো দৌড়াতে থাকবে, কোনো কিছুর খবর থাকবে না। অথচ আমরা জানি একটা মা একটা দুধের বাচ্চাকে কতটা ভালোবাসে, তার কলিজার টুকরা বাচ্চা, ঠিক কিনা? এই কলিজার টুকরো বাচ্চাটাকে এত বেশি ভালোবাসে যে দুনিয়াতে সেই বাচ্চাটা ছাড়া অন্য কোথাও থাকে না। এই বাচ্চাটাকে পাশের রুমেও ঘুম পাড়ায় না, নিজের সাথেই রাখে। আমার বাচ্চা, আমার আদরের বাচ্চা, আমার কলিজার টুকরা, আমি তাকে বুকে নিয়ে ঘুমাবো। কিন্তু সেই মাও সেদিন সেই দুধের বাচ্চাটাকে রেখে পাগলের মতো ছুটতে থাকবে। আল্লাহু আকবার বলেন। পাগলের মতো ছুটতে থাকবে, বাচ্চার খবর থাকবে না। আমার বাচ্চা কি করছে, বাচ্চা কোথায় আছে, কারোর কোনো খবর নাই। পাগলের মতো ছুটতে থাকবে। তখন ওই কিয়ামত যখন সংগঠিত হবে, আল কারিয়া যখন সংগঠিত হবে, ওই কারিয়া সংগঠিত হওয়ার সময় প্রেগনেন্ট মহিলারা থাকবেন, প্রেগনেন্ট মা বোনেরা থাকবেন, গর্ভবতীরা থাকবেন। তখন দেখা যাবে 2 মাস 3 মাস বয়সী, 3 মাসের গর্ভবতী, 3 মাস 2 মাসের গর্ভবতী মহিলারা থাকবেন। সেই গর্ভবতী মহিলারা পাগলের মতো ছুটতে থাকবেন। আমরা জানি যে ডাক্তারি পরামর্শ অনুযায়ী একটা বিষয় আছে, ডাক্তাররা বলে যখন একটা মা গর্ভবতী হয় তখন সেই মাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে বলে, তাই না? বলে কি না? বলে তাকে ভয় পাওয়া যাবে না, তাকে ভয় দেখানো যাবে না, কোনো চিন্তা করবে এমন কিছু করা যাবে না, সে ভয় পাবে এমন কিছু করা যাবে না। করলে কি হয়? প্রেগন্যান্সির প্রবলেম হয়, হয় কি হয় না? কিন্তু আল কারিয়া যখন সংগঠিত হবে তখন সেই ভয়টা, একটা মা কেমন ভয় পাবে, পাগলের মতো দৌড়তে থাকবে, দৌড়াতে থাকবে। 2 মাস 3 মাসের প্রেগনেন্ট মা তখন তার শিশুটাকে ভূমিষ্ঠ করে ফেলবে। অপরিপক্ক অপরিণত একটা বাচ্চা, যার এখনো হাত হয় নাই, এখনো পা হয় নাই, যার এখনো কোনো কিছুই হয় নাই, তখন সে পাগলের মতো হয়ে যাবে আর এতটা ভয় পাবে। সেই ভয়ের কারণে সেই মাটা অপরিপক্ক অপরিণত বাচ্চাটাকে প্রসব করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে ডেকে বলবেন, ও ইসরাফিল, তোকে তো আমি সৃষ্টি করেছি 3টি ফুৎকার দেওয়ার জন্য, তুই তো একটি ফুৎকার দিয়েছিস, তোর তো ডিউটি আরো আছে, আরো বাকি আছে, তোর আরো একটা ফুৎকার তুই দিয়ে দে, তোর 2 নাম্বার দ্বিতীয় ফুৎকারটা তুই দিয়ে দে। যখন দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবে তখন পৃথিবীর মানুষগুলো সব সারখার হয়ে যাবে, সব শেষ, আর কিছু পৃথিবীতে বেঁচে নাই, মানুষ আর কেউ বেঁচে নাই। যেই পৃথিবীতে কিছুক্ষণ আগেও ছিল মানুষের কোলাহল, মানুষে মানুষে ভরপুর ছিল পৃথিবী, সেই পৃথিবীটা অল্প কিছুক্ষণের মধ্যেই একদম নিমিষেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, মানুষ শূন্য হয়ে যাবে পৃথিবী, মানুষ থাকবে না। কখন সেটা বলেন তো আবার, কখন থাকবে না? দ্বিতীয় ফুৎকার যখন কারিয়া সংগঠিত হবে। কি হবে? আমরা কি পৃথিবীতে থাকবো? আমরা পৃথিবীতে কেউই থাকতে পারবো? পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে, তাই না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার,
কেন বাঁধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরাধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার। কেন বাঁধ দালান ঘর, পৃথিবী ছেড়ে যেতে হবে কি হবে না? আমরা পাগল পাড়া হয়ে আছি, কার থেকে কে বেশি টাকা কামাবো। পৃথিবী পৃথিবী পাগল পাড়া, কার থেকে কে প্রতিযোগিতা। তার আছে 5 তলা বিল্ডিং, আমার লাগবে 7 তলা। তার আছে 10 তলা, আমার লাগবে 12 তলা। আমার একটা বাড়ি আজকে মাদলাতে, আমি চাই আমার একটা বাড়ি হোক কসবা শহরে, ঠিক কিনা? যখন কসবা শহরে বাড়ি হয়ে যাবে তখন বলবো আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে একটা বাড়ি দরকার আছে না নাই? যখন জেলাতে হয়ে যাবে তখন আমি বলবো আমার আরেকটা বাড়ি ঢাকা শহরে দরকার আছে। ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি দিয়ে কি হবে শহরে যদি একটা বাড়ি না থাকে? শহরে বাড়ি থাকলে আমি বলবো আমার অন্তত একটা ফ্ল্যাট বাহিরের দেশে দরকার আছে না নাই? কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে এসে কোনোটাতে আর ঘুমিয়ে যাওয়ার সুযোগ, কারণ পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে কি হবে না? থাকবে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে মানুষগুলো শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আমাকে তুমি খবর দাও, আমাকে বলো আর কে আছে পৃথিবীতে। তখন ফেরেশতারা বলবে, তখন মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলবে, ও আল্লাহ, পৃথিবীতে মানুষ ছিল, যখন ইসরাফিল ফুৎকার দিয়েছে আমি সকল মানুষের রূহগুলো কবজ। আল্লাহ রাব্বুল আলামিন তখন অর্ডার করবেন, যাও জিন জাতির রূহ তুমি নিয়ে আসো। মালাকুল মাউত যাবেন জিন জাতির রূহ আনার জন্য। মালাকুল মাউত শুধু মানুষের রূহ নয়, যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বাতাসে পাতালে সমুদ্রে যেখানে সৃষ্টি করেছেন সকল কিছুর রূহ কবজ করেন কে? জোরে বলেন। তিনি যাবেন জিন জাতির রূহ আনার জন্য। গিয়ে তিনি প্রত্যেকটার একটা একটা করে প্রত্যেকটা জিনের তিনি রূহ নিয়ে নেবেন। রূহ নিয়ে তারপরে তিনি যাবেন সবচেয়ে বড় শয়তান ইবলিসের কাছে। প্রত্যেকটা জিনের রূহ নিতে যতটা কষ্ট তিনি দিয়েছেন তার চেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ নেবে। সব শেষ, পৃথিবীতে আর কিছু নাই। তার কারণ আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া সংগঠিত হয়ে গিয়েছে। জিন জাতির রূহ নেওয়াজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মাউত যাবেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে আবার ডেকে বলবেন, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, তুমি আমাকে বলো আর কে পৃথিবীতে বেঁচে আছে, আর কারা আছে? মালাকুল মাউত বলবেন, ও আল্লাহ, জিন জাতি শেষ করে ফেলেছি, মানুষ জাতি শেষ, এখন আছে শুধু ফেরেশতাকুল। কারা? আল্লাহ তখন মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, তুই মানুষ জাতিকে শেষ করেছিস, তুই মানুষ জাতির রূহ কবজ করেছিস, তুই জিন জাতির রূহ কবজ করেছিস, তুই
তুই মৎস্য কুলের প্রাণ নিয়েছিস, তুই পাখি কুলের প্রাণ নিয়েছিস। তুই সকল কিছুর প্রাণ নিয়েছিস। এখন যা তুই ফেরেশতাদের প্রাণ নিয়ে আয়, তাদের রূহটা কি কর, নিয়ে আয়। যখন তাদের ফেরেশতার রূহটা নেওয়ার জন্য পাঠানো হবে, জিব্রাইল যাবেন, মালাকুল মাউত যাবেন, গিয়ে ফেরেশতাদেরকে সালাম দিবেন, দিয়ে একটা একটা করে প্রত্যেকটা ফেরেশতার রূহ তিনি নিবেন কি নিবেন না? তিনি যখন প্রত্যেকটা ফেরেশতার রূহ নিয়ে নিবেন, রূহ নিয়ে তিনি আল্লাহর কাছে উপস্থিত হবেন। আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত আমাকে খবর দাও, আর কে আছে, আর কে জীবিত আছে, ফেরেশতাদের মধ্যে আর কারা আছে? মালাকুল মাউত জবাব দিবেন, ও আল্লাহ আর তো কেউ বাকি নাই, মানুষ শেষ, জিন জাতি শেষ, ফেরেশতা কুল শেষ, পাখি কুল শেষ, মৎস্য কুল শেষ, সকল কিছু শেষ, আর কোনো কিছু বাকি নাই। বাকি আছি শুদ্ধ আমরা চারজন কলিগ। কয়জন আছে? জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল। কয়জন? যখন চারজন কলিগ আছে আল্লাহর কাছে বলবে, তখন আল্লাহ বলবেন, যাও তুমি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা নিয়ে আসো। যেই মিকাইল বৃষ্টি দিত আমার হুকুমে, যেই মিকাইল আমার হুকুমে বৃষ্টি বর্ষণ করত, যেই মিকাইল আমার হুকুমে জমিনে ফসল ফলাতো, যেই মিকাইল আমার হুকুমে মানুষের রিজিকের ব্যবস্থা করত, তুমি যাও সেই মিকাইলের কাছে যাও, সেই মিকাইলের রূহটা তুমি নিয়ে আসো। মালাকুল মাউত যাবেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে তিনি সালাম দিবেন, সালাম দিয়ে তিনি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা নিয়ে আসবেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, আর কে আছে বলো। মালাকুল মাউত বললেন, ও আল্লাহ আর তো আমার কাছে আছে, আর আছে আমরা দুইজন, একজন হলেন জিব্রাইল আর হচ্ছে ইসরাফিল, আর আছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও এবার গিয়ে তুমি ইসরাফিলের রূহটা নিয়ে আসো। মালাকুল মাউত যাবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে তিনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিবেন, সালাম দিয়ে তার রূহটা নিয়ে আসবেন। ইসরাফিলের কিচ্ছা শেষ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে খবর দাও, আমাকে বলো আর কে আছে। বলবে রাব্বুল আলামিন, আছে তো এখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিগ। আল্লাহ বলবেন, যাও জিব্রাইলের কাছে যাও, যাকে দ্বারা আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল নবীদের কাছে ওহী দিয়ে পাঠাতাম, সেই জিব্রাইলের রূহটা তুমি নিয়ে আসো। যখন তিনি যাবে, গিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে সালাম দিবেন, সালাম দিয়ে তিনি রূহটা নিয়ে আসবেন। সব শেষ। কলিগ আর বাকি আছে? কলিগ বাকি আছে আর? আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, আমাকে খবর দেওয়ার কে আছে। তখন মালাকুল মাউত বলবেন, ও আল্লাহ আর কেউ নাই, তুমি তো হাইয়ুন, তুমি তো কাইয়ুম, তুমি তো চিরঞ্জীব, চিরস্থায়ী, তুমি আছো আর আমি আছি, আর এই দুনিয়াতে, এই মহাবিশ্বে, এই পৃথিবীতে আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডেকে বলবেন, যাও এবার তুমি মরো। আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত ভয় পেয়ে যাবেন, ভয় পেয়ে তিনি পাগল পাড়া হয়ে যাবেন, পাগলের মতো তিনি ঘুরতে থাকবেন, তার শরীরে কাঁপুনি উঠে যাবে,
ঝাঁকুনি উঠে যাবে, গায়ে জ্বর চলে আসবে, তিনি পাগল পাড়া হয়ে যাবেন, পাগলের মতো তিনি আচরণ শুরু করবেন, কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, কেঁপে লাভ নাই। তুমি মানুষের রূহ নিয়েছ, তুমি জিন জাতির রূহ নিয়েছ, তুমি পাখি কুলের রূহ নিয়েছ, তুমি মৎস্য কুলের রূহ নিয়েছ, তুমি ফেরেশতা কুলের রূহ নিয়েছ, এখন তুমি মরতেই হবে, তুই মর। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমি তো সকলকে মেরেছি, আমি মরব কেন? আমি তো তোমার হুকুমেরই গোলাম, তুমি যা বলবে তা তো করব এবং তা করেছি, এখন আমি মরব কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদটা নিতে হবে। যে পৃথিবীতে প্রাণ নিয়ে এসেছে সেই প্রাণটাই মৃত্যুর স্বাদে গ্রহণ করতে হবে। যা তুই মর, তুইও মরতে হবে। আল্লাহ বলবেন, যা তুই এবার জান্নাত ও জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যা, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়া, সেখানে গিয়ে তোর রূহ কবজ কর। তিনি কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে গিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, সেখানে তিনি কাঁপতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মর ইয়া মালাকুল মাউত। তিনি একটা চিৎকার দিবেন, একটা চিৎকারে তিনি চিৎকার মেরে বেহুশ হয়ে যাবেন, বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবেন। এই দৃশ্য দেখার মতো কেউ আছে? কে আছে? নাই। কেউ আছে? নাই। এবার কেউ নাই পৃথিবীতে, আছে শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীকে ডেকে বলবেন, ইয়া আরদু আইনা আশজারুক, হে পৃথিবী, হে জমিন, তোমার সেই গাছগুলো কোথায়? তোমার সেই দানবাকৃতির গাছগুলো কোথায়? তোমার সেই বড় বড় গাছগুলো কোথায়? যেই গাছগুলোর মধ্যে লাল শালু বেঁধে যারা শিরক করত, যারা লাল কাপড় বেঁধে শিরক করত, তোর সেই গাছগুলো কোথায়? তারপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আবার ডেকে বলবেন, ইয়া আরদু আইনা আনহারুক, তোমার নদীগুলো কোথায়? তোমার সেই বিশাল বিশাল নদীগুলো কোথায়? যমুনা নদী কোথায়? মেঘনা নদী কোথায়? পদ্মা নদী কোথায়? ইরাকের দজলা ফুরাত কোথায়? মিশরের নীল নদ কোথায়? প্রশ্ন করবে আল্লাহ। সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কেউ নাই, শুধু একজন ছাড়া। তিনি কে? তিনি পৃথিবীকে ডেকে ডেকে বলবেন, তোর সেই বিশাল বিশাল নদীগুলো কোথায়? পৃথিবীতে দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে। এই দুইটা নদীর মধ্যে একটা নদী হলো মিশরের নীল নদ, আরেকটা হচ্ছে দজলা ফুরাত। আল্লাহু আকবার বলেন। এই দুইটা নদী পৃথিবীর মধ্যে এসেছে জান্নাতের কানেকশন নিয়ে। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার রূহ দিয়ে দাঁড় করিয়ে দিবেন, কারণ তিনি ফুৎকার দিয়েছেন কয়টা? দুইটা। কয়টা? তিনি দুইটা ফুৎকার দিয়েছেন, আরো একটা ফুৎকার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, তুমি তোমার 3 নাম্বার ফুৎকারটা দিয়ে তুমি তোমার ডিউটি শেষ করো। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফুৎকার দিবেন,
ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল প্রাণীগুলো যারা নিহত হয়েছিল, যারা মৃত্যুবরণ করেছিল, প্রত্যেকটা দাঁড়ানো শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রত্যেকটা প্রাণী দাঁড়াতে থাকবে, দাঁড়িয়ে যাবে, সবার ঘুম ভেঙে যাবে, সকলে বলবে যে ঘুম ভাঙালো কে? পৃথিবীর শুরু থেকে একজন ব্যক্তি হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, সবচেয়ে লম্বা সময় কবরের জিন্দেগি। তিনি তখন উঠে গিয়ে বলবেন, আমার ঘুম ভাঙালো কে? কে ভাঙালো ঘুম? অন্য সকলেই বলবে ঘুম ভাঙালো কে? তখন ফেরেশতারা বলবেন, হাদা মা ওয়াদার রহমান, এটা হলো সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি রহমান করেছে, যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন করেছে, আর যেই দিনের বর্ণনা নবীরা বলেছেন, সেই নবীদের প্রতিশ্রুতি, সেই আল্লাহর প্রতিশ্রুতির দিন পালন করার দিন হচ্ছে আজকের এই দিন। আল্লাহু আকবার বলেন। তখন প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে, কারো গায়ে জামা নাই, কারো গায়ে কাপড় নাই, কারো পায়ে জুতা নাই, সকলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন এটা শুনলেন, শোনার পরে তিনি বললেন, ও নবী, সেদিন যদি সবার কাপড় চোপড় না থাকে, সকলে যদি উলঙ্গ অবস্থায় থাকে, আমাদের কি লজ্জা লাগবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আয়েশা, শোনো শোনো, যখন যখন সূর্য মাথার উপরে চলে আসবে, পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে, মানুষের ব্রেনগুলো, মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে, তখন মানুষের কোনো হুঁশ থাকবে না, মানুষ পাগল পারা হয়ে যাবে, কি হয়েছে কি হচ্ছে বুঝতে পারবে না, পাগলের মতো ছুটোছুটি করবে, তারা জানে না কি হচ্ছে কি হবে, তাদের ভিতরে ভয়, প্রত্যেকে আসমানের দিকে তাকাবে আর পাগলের মতো দৌড়াবে। বাবা মেয়েকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। চিনবে? পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, ইমাম মুয়াজ্জিন চিনবে না, মুয়াজ্জিন ইমাম চিনবে না, মুসল্লি ইমাম চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না। হাহাকার অবস্থা রে আয়েশা, ওই সময় এমন অবস্থা হবে রে আয়েশা, সকলে পাগল পাড়া হয়ে যাবে, কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই সেটা দেখার মতো অবস্থা থাকবে না রে আয়েশা। আল্লাহু আকবার। যখন এই দিনটা উপস্থিত হবে, সেই বিচারের দিবস, সেই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বোচ্চ শক্তিমান, তার উপরে কেউ নাই, তিনি একমাত্র বিচারক। সেদিন এমন দিন, যেই দিনের মধ্যে দুনিয়াতে যেটার বিচার হয় নাই সেটার বিচার হবে কি হবে না। ধর্ষণের বিচার দুনিয়াতে হয় নাই, পরকালে আছে না নাই? হত্যার বিচার হয় নাই, সেই হত্যার বিচার আছে না নাই? পাগলের মতো মানুষ ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নয় যে দাঁড়িপাল্লা দুনিয়াতে আমরা ভাবি সেটা নয়, সেটা নিক্তিপাল্লার মতো। নিক্তিপাল্লা হলো যেটা স্বর্ণের দোকানে রাখা হয়, যারা স্বর্ণ মাপে তারা কি দুনিয়ার আমাদের আলু টমেটো এগুলো মাপার দাঁড়িপাল্লা দিয়ে মাপে না। সামান্য বিন্দু পরিমাণ যদি একটু বেশি চলে যায় বিশাল লস হয়ে যাবে, আবার যদি একটু কম দেয় তাহলে ক্রেতার লস হয়ে যাবে, ঠিক কিনা? সেই নিক্তি পাল্লার মধ্যে জাররা জাররা পরিমাণ ছোট্ট বালুকণার মতো, জাররা শব্দটা আরবি শব্দ, সেটা এই শীতের দিনে যখন সূর্যের আলো টিন চালার ছিদ্র দিয়ে যখন প্রবেশ করে, তখন আমরা দেখবো কাছ থেকে হালকা কি যেন বালুর মতো উড়ে, দেখা যায় না? এই ছোট্ট ধুলা বালুকণাটা হচ্ছে জাররা। এই জাররা পরিমাণ তখন কোনো কিছু বাকি থাকবে না। আপনি ভালো করেছেন,
সেটাও থাকবে, খারাপ করেছেন সেটাও থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যখন ভালো করবেন তাদের ডান হাতের মধ্যে তাদের আমলনামাটা সামনে থেকে দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ডান হাতের মধ্যে সামনে থেকে তার আমলনামাটা দিবেন। সেদিন তার কি হবে? আনন্দ আর আনন্দ। তার আনন্দ দেখে কে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। তার আনন্দ কে দেখে? প্রচণ্ড পরিমাণে আনন্দের মধ্যে থাকবে। ও আল্লাহ, সেই দিনে তুমি সেই ভয়ঙ্কর দিনে আমাদেরকে আনন্দ দিও, বলেন আমিন। আর যখন যে বদামলকারী, যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তার বাম হাত দিয়ে পিছন থেকে তার বাম হাতের মধ্যে আমলনামাটা দেয়া হবে। আল্লাহ তখন বলবেন ইকরা, তুই তোর আমলনামাটা পড়। সে বলবে আল্লাহ আমি পড়ব না, পড়া দরকার নাই। আল্লাহ বলবেন পড়, সে বলবে না পড়ার দরকার নাই। দুনিয়াতেও আমাদের কোরআন যখন শুরু হয়েছে ইকরা দিয়ে শুরু হয়েছে, ঠিক কিনা? পরকালের সেই কিতাব আমলনামাও শুরু হবে ইকরা দিয়ে, ঠিক কিনা? পড়তে হবে। তার মানে আমরা বুঝতে পেরেছি মুমিনের জীবনে শুধু পড়া আর পড়া, উঠতে পড়া, বসতে পড়া, পড়তেই হবে। খাওয়ার সময়, ঘুমানোর সময়, গাড়িতে চড়ার সময়, সব সময় পড়ার মধ্যে থাকতে হবে, কি হবে না? যেখানেই থাকি পড়তেই হবে। মৃত্যুর সময়ও পড়তে হবে, পড়তে হবে না? মৃত্যুর সময় কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তেই হবে। সে বলবে না পড়া লাগবে না, আল্লাহ বলবেন না তুই পড়, সে বলবে না পড়া লাগবে না। যখন আল্লাহ বলবেন পড়তে, তখন সে আল্লাহর হুকুমের ভয়ে তখন সে পড়া শুরু করবে। পড়তে পড়তে সে দেখবে হায় হায়, জীবনে যত আকাম কুকাম করেছি সব তো এখানে উল্লেখ আছে। তখন সে একটা ফন্দি করবে। দুনিয়াতে যেমন ফন্দি আটত, দুনিয়াতে যেমন মিথ্যা কথা বলতো, তখনও সেই মিথ্যা কথা বলবে। সে বলবে আল্লাহ আমার আমলনামা এটা না, তোমার ফেরেশতারা ভুল করে এটা দিয়েছে, এটা অন্য কারোর। আল্লাহ বলবেন না এটা তোর, কয় না তোমার ফেরেশতারা ভুল করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা দুনিয়াতেও বলি, পরকালেও আমরা বলার চেষ্টা করব। আমাদের স্বভাব সেটা থেকেই যাবে। আল্লাহ বলবেন যদি আমি তোর এটা আমলনামা এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে তুই কি করবি? কয় আমি মেনে নিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, দুনিয়াতে যখন তুই ছিলি আমার দুইজন ফেরেশতা ছিল কিরামান কাতিবিন, তাদের কাছে আমার আরেকটা ফোল্ডার আছে, আমি ওই ফোল্ডারটা আবার নিয়ে আসলো। নিয়ে আসে যখন তাকে দেয়া হলো, বলবে তুই মিলা। সে মিলাবে, মিলিয়ে মিলিয়ে সে দেখবে শুধু বাক্যে নয়, শব্দে শব্দে নয়, অক্ষরে অক্ষরে মিল। আল্লাহু আকবার বলেন। কোনো পার্থক্য নাই। আল্লাহ বলবেন কি রে মিল আছে না নাই? সে বলবে হ্যাঁ আল্লাহ মিল আছে, কিন্তু এটা তো আমার না। তখন কি বলবে? আমার না। বলতেই থাকবে মিল আছে কিন্তু আমার না। তখন আল্লাহ বলবেন ঠিক আছে যা, আমি তোকে আবার প্রমাণ দিচ্ছি, তুই উপরের দিকে তাকা। সে আসমানের দিকে তাকাবে। তখন আল্লাহ বলবেন তোর যে এই গলা গণ্ডতে যে কণ্ঠনালী, সেইখানে আমি একটা মেমোরি সেট করে রেখেছিলাম। তুই যা বলেছিস তা সেই ভয়ে আছে, তুই যা করেছিস তা সেই ভয়ে আছে। আমি সেই ফোল্ডারটা নিয়ে নেব। সেই ফোল্ডারটা আমি আবার দিলাম তোকে, নে তুই আবার 3টা মিলা। কয়টা হইল? সে 3টা আবার মিলাবে। 3টা মিলিয়ে দেখবে শুধু বাক্যে বাক্যে নয়, শব্দে শব্দে নয়, অক্ষরে অক্ষরে মিল আছে না নাই? তখন সে বলবে না মাবুদ এটা তো আমার নয়, এটাও আমার নয় মাবুদ, বাক্যে মিল আছে, শব্দে মিল আছে, অক্ষরে মিল আছে, কিন্তু তিনোটার কোনোটাই আমার না। আল্লাহ বলবেন দেখ প্রত্যেকটা আমলনামার মধ্যে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, তোর আঙ্গুলের চিহ্ন আছে। আমাদের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন প্রত্যেকের যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন সেই আঙ্গুলের যে ছাপ, আমাদের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল একজনের সাথে আরেকজনের নাই। একজন থেকে আরেকজন তো দূরের কথা, আমার এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিল। কারিগরটা কে? জুড়ে বলেন কে? তখন সে বলবে ফিঙ্গারপ্রিন্ট দেখেছে, ফিঙ্গারপ্রিন্ট দেখেও তার বিশ্বাস হয় না।
তখনও সে বলবে আল্লাহ এটা তো আমার না। পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট, আর পশু প্রাণীদের জন্য দিয়েছে ফুটপ্রিন্ট। আমাদের সুন্দরবনে কতটা বাঘ আছে, সেই বাঘগুলো মাপা হয় তাদের পায়ের ছাপ দেখে। বাংলাদেশের কয়টা, ভারতের কয়টা? সুন্দরবনের মাঝখানে কাঁটাতারের বেড়া আছে? কাঁটাতারের বেড়া আছে? নাই। কিন্তু ভারতের বাঘ কয়টা, বাংলাদেশের কয়টা, সেটা কিভাবে ভাগ করে নেওয়া হয়েছে? ফুটপ্রিন্টের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। তখনও সে বলবে এটা আমার না। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, যা, আমি তোর মুখটা বন্ধ করে দিলাম, তোর জবানটা বন্ধ করে দিলাম। তুই তো বারবার বলছিস, এবার তোর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আল্লাহ বলবেন যা, তোর হাতের জবান খুলে দিলাম, তোর আঙ্গুলের জবান খুলে দিলাম, তোর পায়ের জবান খুলে দিলাম। তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমে মুখ খুলে কথা বলা শুরু করবে। এই আঙ্গুল বলবে যে ও আল্লাহ, এই বান্দা এই আঙ্গুল দিয়ে লাইক দিয়েছে, এই বান্দা এই আঙ্গুল দিয়ে ডিসলাইক দিয়েছে, এই আল্লাহ এই আঙ্গুল দিয়ে মানুষকে বৈরা আঙ্গুল দেখাইছে, ঠিক কিনা? ক্যারাম খেলার সময় আঙ্গুলের ব্যবহার আছে না নাই? ক্রিকেট খেলার সময়, ক্রিকেট খেলার সময় দুইটা আঙ্গুল তুললে কি হয়? ক্রিকেট খেলার সময় দুই হাতে দুই আঙ্গুল তুললে কি হয়? 6, তাই না? আর এক আঙ্গুল তুললে আউট, তাই তো? তখন সেই ফিঙ্গারপ্রিন্ট, তার সেই ফিঙ্গার, সেই আঙ্গুলগুলো কথা বলা শুরু করবে। সেই আঙ্গুলগুলো বলবে ও আল্লাহ, সে এই কাজটা করেছে। সে শীতের দিনে মাতলা গ্রামের একজন খেজুর গাছের মধ্যে রস নামানোর জন্য পাতিল বেঁধে দিয়েছিল, কিন্তু সে তার এই গুটি গুটি পায়ে রাতের বেলা, রাতের অন্ধকারে গিয়ে চুরি করে খেয়েছে। সেটা থাকবে কি থাকবে না? এমন তো মাতলা হয় না, হয় হয় ও নামাই নিয়ে চলে যায়। প্রত্যেকটা কর্মকাণ্ড তখন থাকবে, তাকে দেখিয়ে দেওয়া হবে। তখন সে হতবাক হয়ে যাবে। তাকে তখন নিক্ষিপ্ত করা হবে জাহান্নামে। কোথায়? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের দুনিয়াতে আমল করা লাগবে কি লাগবে না? লাগবে। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে,